ছাত্রছাত্রী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই তোমরা ভালোই আছো। দেখো, আজকে নিয়ে এলাম কোষে থেকে 1.1। এটা আগে হচ্ছে 4 নম্বর দাগ পর্যন্ত আমরা সলভ করেছিলাম। 4 নম্বর 3টে করেছিলাম। আজকেরও 4 নম্বরে 3টে করবো, আর বাদ বাকি যে কটা আছে সব কটা, ঠিক আছে? মানে 9 পর্যন্ত যা যা আছে, তাই সেইগুলো আমরা সলভ করব। দেখে নিই, চলো কীভাবে করেছি। দেখো, ছিল কি, -1 আর 1-2-এর মধ্যে একটা মূলত সংখ্যা বার করতে হবে, করে সেটাকে আবার সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। দেখো, আগে সংখ্যা রেখায় স্থাপন করার নিয়ম টিয়ম সবগুলো বলে দিয়েছি ওই ভিডিওতে। যদি না দেখে থাকো, ভিডিওটা দেখে নিও। আজকে শুধু অঙ্কটা কীভাবে করেছি সেটা দেখে নাও, আর বিস্তারিত বলবো না, ঠিক আছে? যেখানে যেখানে বলার দরকার সেগুলো বলবো, আর বিস্তারিত আর এগুলো বলবো না। দেখো, এখানে কি করেছি, প্রথমে যেটা আছে -1-4 পেলাম, মূলত সংখ্যাটা একটা পেয়ে গেলাম। তারপরে সংখ্যাটাকে স্থাপন করতে গেলে আমাকে দেখতে হবে এটা তো বলেই, এটা কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আছে সেটা আমাকে দেখে নিতে হবে। যেহেতু এটা 1-2-এর থেকে -1-টা হচ্ছে -1-এর থেকে হচ্ছে ছোটো, আর 1-2-এর থেকে ছোটো, আর -1 থেকে বড়, তাই তো? মানে -1 আর 1-2-এর মধ্যে আছে। তাই সবথেকে কাছাকাছি পূর্ণ সংখ্যা কার মধ্যে থাকবে? দেখো, -1 আর 0-এর মধ্যে থাকবে এটা। কারণ শূন্যর থেকে নিশ্চয়ই এটা ছোটো। শূন্যর থেকে যে কোনো ঋণাত্মক সংখ্যা ছোটো হয়, তাই -1-4টাও ছোটো। শূন্যর থেকে ছোটো, -1-এর থেকে বড়। তাই -1 0 পেয়ে গেলাম। এই দুটো পেয়ে গেলাম। যখন এবার আমার স্থাপন করার সুবিধা হবে, মানে আমরা স্থাপন করতে গেলে সবসময় বলেছি কি, আগে বলে দিই, তবে একটু বলে দিই যে দুটো পূর্ণ সংখ্যা আমাদের খুঁজতে হয়, কাছাকাছি দুটো পূর্ণ সংখ্যা, তার মধ্যে কার মধ্যে আছে সেটা খুঁজতে হয়, খুঁজে বার করার পর করতে হয়। দেখো, সেইভাবে আমরা খুঁজে পেয়েছি -1 তার মধ্যে এটা আছে, সেইভাবে তারপরে কী করে করতে হয় দেখে নাও। আর বিস্তারিত বলবো না, এইভাবে লিখতে হয়, লিখে তারপরে করে দিতে হয়। দেখো, এখানে 4 ভাগে ভাগ করতে হবে, যেহেতু 4 আছে, 1-4 আছে, 4 ভাগে ভাগ করলাম, সংখ্যাটা স্থাপন করলে এই পেলাম, এইটাই এই বিন্দু পেলাম, এই, ঠিক আছে? এই যে হচ্ছে অঙ্কটা। এবার চলো পরেরটা দেখে নিই। দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটা দেখো, এখানে উত্তরটা হয়তো এটা তো পেলাম 1-4 + 1-3 = 2, মানে 7-24 পেয়ে গেলাম। এটা আমার একটা মূলত সংখ্যা পেয়ে গেল। ওইটাকে স্থাপন করা কিন্তু একটু কঠিন। কেন কঠিন? তেমন কিছু না। কঠিনটা হচ্ছে আমার জায়গা নিয়ে। এখানে তো এইটুকুর মধ্যে স্থাপন করতে বলেছে, কিন্তু আমাকে নিচে 24 আছে, মানে 24 ভাগে ভাগ করতে হবে। 24 ভাগে ভাগ করলে আমাদের অত বড় জায়গা হবে না। সেই জন্য দেখো ছবিটা কীরকম হয়েছে। এক্ষেত্রে কী করতে হয়, আর বেশি পূর্ণ সংখ্যা দেখানোর প্রয়োজন নেই। মানে যে দুটো পূর্ণ সংখ্যার মধ্যে ওই 7-24টা আছে সেটা এখানে লেখা হয়নি। তোমরা দেখো, এখানে লিখে 7-24টা শূন্যর থেকে বড়, তাই তো? শূন্যর থেকে বড় আর 1-এর থেকে ছোটো, মানে 0 আর 1-এর মধ্যে আছে, এটা এখানে লিখে নেবে। হ্যাঁ, লেখা হয়নি, 1-এর মধ্যে আছে। তাহলে শুধুমাত্র 0 আর 1টাকে এখানে দেখাতে পারবো, আর তো দেখাতে পারবো না। আর এইটুকু জায়গার মধ্যে আর কোনো সংখ্যা দেখানো যাবে না। তারপর আবার 24টা ভাগও দেখানো যাবে না। আমাদের কী আছে, 7-24 পর্যন্ত, মানে 7টা ভাগ পর্যন্ত, 7টা 8টা যাই হোক, 9টা এরকম দেখিয়েছি, এই পর্যন্ত আছে। এইরকম দেখিয়ে এটা করতে হবে, ঠিক আছে? যখন এইরকম বড় কোনো দেওয়া থাকবে সংখ্যা, তখন এইভাবে করতে হয়। আর বিস্তারিত আর বেশি পুরো সংখ্যা দেখানোর প্রয়োজন নেই, কারণ এখানে তো দেখানো যাবেই না, ঠিক আছে? যেটা উত্তর সেই পর্যন্ত দেখালে হবে। তাই সেইভাবে এই ছবিটা এঁকেছি। 7-24, আর এর আগেরটা হয়ে গেছে, এটা 6-24, আর এটা হচ্ছে 8-24। 8-24 মানে কত? 1-3। আর 6-24 মানে হচ্ছে 1-4। 1-4 1-3-এর মধ্যে আছে। আবার এই সংখ্যাটা দেখো, 0 আর 1-এর মধ্যে আছে, তাই তো? 0 1-এর মধ্যে আছে। এই হয়ে গেল 24-এ। এবার সেটাকে কীভাবে লিখেছি দেখে না, এটা লেখাটা তেমন কিছু না, একই ব্যাপার, আগের মতো করে। এই বিন্দুটা দেখো, আমার এতগুলো নিতে হবে এখানে কিন্তু এই পর্যন্ত আসতে গেলে এখান থেকে শুরু হয়েছে ABC করে, ঠিক আছে? এতগুলো বিন্দুর পরে তো এই বিন্দুটা, মানে এই বিন্দুতে এই 7-24টা আছে, সেই জন্য এতগুলো নামকরণ। যেটা পাবো সেখান থেকে এক্সট্রা বেশি করতে হবে। আগের ভিডিওতে বলেছি, আর বিস্তারিত বলছি না। তাহলে দেখো, এখানে শুধু দেখে নাও কীভাবে করেছি। 6-24। কোনো জায়গায় যদি প্রশ্ন থাকে তোমাদের, অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি সেইভাবে তোমাদের বলে দেবো, ঠিক আছে? যদি না বুঝতে পারো, কোনো জায়গায় প্রশ্ন থাকলে কমেন্ট করো। LH, আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, না হলে কিন্তু বুঝতে পারবে না। আগের ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। দেখো, পেলাম, শেষে এটা লিখতে হবে, এইটা হয়ে গেল উত্তর, ঠিক আছে? এই পর্যন্ত।
দেখো -2 আর -1 মধ্যে মূল সংখ্যা চেয়েছিল একটা, তারপরে সেটাকে স্থাপন করতে হবে। মাইনাস থাকুক আর প্লাস থাকুক, যাই থাকুক না কেন ওদের যোগ করে 2 ভাগ করলে সেটা হয় একটা মূলত সংখ্যা হয় ওই দুটো সংখ্যার মধ্যে, ঠিক আছে, সেটা সবসময়ের জন্য। তাহলে এটা এখানে -3-2 হলো -2 -1 মধ্যে আছে, আর -2 -1 দুটোই তো পূর্ণ সংখ্যা, তাহলে পেয়েই গেলাম এই দুটোর মধ্যে আছে। তাহলে এই দুটো সেইভাবে স্থাপন করেছি, দেখো আর কিছুই না। দেখো এবার এগুলো শুধু দেখে নাও, লেখাটা একই, মাইনাস মানে বাঁ দিকে হবে আর ধনাত্মক হলে শূন্য ডান দিকে হবে। এটা শূন্যর বাম দিকে, শূন্য ডান দিকে, লেখাটাও সেইভাবে বাম দিকে হবে। দেখো এই লেখাটা বাম দিকে, মানে ঋণাত্মক দিকে, ঠিক আছে, এইভাবে একই নিয়ম আগের মতো। শুধু অঙ্কটা দেখে নাও কীভাবে করেছি। এই হয়ে গেল শেষে, এইভাবে, ঠিক আছে। 5 অঙ্কটা ছিল যে 3টে মূলত সংখ্যা ব্যবহার করতে বলেছে। 3টে মূলত সংখ্যা বার করো এবং তাদেরকে সংখ্যা রেখায় স্থাপন করো। 3টে মূলত সংখ্যা দেখো, 4 আর 5-এর মধ্যে 3টে মূলত সংখ্যা কী হবে? প্রথম মূলত সংখ্যাটা কী হবে? 4 আর 5-এর থেকে 2 ভাগ করো, 4 + 5 করে 2 ভাগ করলে কত হয়? 9-2টা মূলত সংখ্যা একটা, ওই মূলত সংখ্যা 4 আর 5-এর মধ্যে আছে। এবার আরেকটা কী করে পাবো? আরেকটা পাবো হচ্ছে 4-এর সঙ্গে 9-2 যোগ করে 2 ভাগ, সেটা একটা মূলত সংখ্যা। আরেকটা পাবো কী করে? 5-এর সঙ্গে 9-2 যোগ করে একটা, ঠিক আছে। এইভাবে 3টে আমরা পেয়ে গেলাম। যখনই এরকম 3টে, 2টো বা 4টে, মানে কম সংখ্যা বলবে মূল সংখ্যা বার করতে, তখন এইভাবে তোমরা বার করে নিতে পারো। আর যখনই বেশি 6টা 7টা 8টা, তখন অন্য নিয়মে করলে সুবিধা হয়, কারণ এই নিয়মে করলে সেটা অনেকটা সময় চলে যাবে। এই নিয়মে করতে পারো, এই নিয়মে কোনো যদি অসুবিধা না, যে এই নিয়মে সব বার করতে পারো, কিন্তু সময়টা তাড়াতাড়ি করার জন্য আরেকটা নিয়ম আছে, সেটা আরেকটা অঙ্কটা বলে দেবো। দেখো এই ক্ষেত্রে দেখে নাও, এই ক্ষেত্রে এটা হলো, তা 3টে আমরা মূলত সংখ্যা পেয়ে গেলাম। একটা হচ্ছে 17-4, 19-4, একটা 9-2। 9-2টাকে এই আকারে যদি, মানে 4 একই হরে যদি নিয়ে যেতে চাই, সেটা যাবে, দেখো হরটা একই রেখে যদি নিয়ে যেতে চাই, এটা হয়ে যাবে 9-2টাকে করলে দেখো 18-4, তার মানে 17-4, তারপরে 18-4, তারপরে 9-4, এই আছে অঙ্কটা আমার, তাই তো। এই হচ্ছে পরপর মূলত সংখ্যা 3টা আছে, আর সেই 3টে সংখ্যাকে পরপর আমাকে সাজাতে হবে। পরপর মানে যেমনভাবে, আর 17-4-এর পরে তো 18-4, তারপরে তো বড় 19-4, সেইভাবে এখানে সংখ্যা রেখা স্থাপন করতে হবে, তাই আমরা সেইভাবে স্থাপন করেছি, ঠিক আছে। তাই প্রথম কাজ হলো এখান থেকে মূল সংখ্যাটা পাওয়ার পর দেখে নেবে এই 3টে, যে মানে 3টে 4টে যাই বলি না কেন, সেই 3টে মূল সংখ্যা হচ্ছে আমার পরপর আছে কি না, ঠিক আছে। পরপর সাজিয়ে নেওয়ার পর তারপরে এইভাবে আমাকে সংখ্যা রেখা স্থাপন করতে হবে। যখন আমরা এতক্ষণ পর্যন্ত যেসব ইয়েগুলো করেছি, অঙ্কগুলো, সেখানে কী ছিল, একটা করে মূল সংখ্যা কীভাবে স্থাপন করতে হয়, তাই তো। আর আজ এখান থেকে শিখবো আমরা একের বেশি মূল সংখ্যা কী করে সংখ্যা রেখা স্থাপন করব। কিছু না, ওই একই নিয়ম, শুধু একটু পার্থক্য, সেই জায়গাটা দেখে নাও। যেখানে পার্থক্যটা হয় সেই জায়গাটা বলে দিচ্ছি, দেখে নাও। লেখাগুলো একই আছে, সব একই, এই পর্যন্ত একই থাকবে সব কিছু। এই পর্যন্ত ঠিক আছে, 4 ভাগে ভাগ করলাম, ঠিক আছে, সেখানে কোনো অসুবিধা নেই। এবারে দেখো, এবারে এই যে 3টে, এই সবগুলো মান দেখো, এখান থেকে এইটা, এখান মানে প্রতিটা বিন্দুর তো নামকরণ করতে হবে, করে তারপরে এইটা, এই অংশটা LM, MN, NA, প্রতিটা অংশ তো সমান, তো 1/4, তাই তো। তাই ওইগুলো ধরে নিতে হবে, আগে বিন্দুগুলো ধরে নিতে হবে, তাহলে ওইগুলো সমান 1/4 ধরে নিতে হবে, সেটা সমান 1/4 ধরে নেওয়া হয়েছে। ধরে নেওয়ার পর বার করতে হবে কি, এই বিন্দুটা কোন পজিশনে আছে সেটা বার করতে হবে তো। তো এই বিন্দুটা কোন পজিশনে আছে বার করতে গেলে এখান থেকে এল পর্যন্ত দূরত্ব বার করতে হবে। আবার এম বিন্দুর বার করতে গেলে এখান থেকে এম বিন্দুর দূরত্ব, মানে AM, তারপরে AN এর বার করতে হবে, সেটা বার করে নিয়েছি। দেখো EL, প্রথমে আছে এলটা কী হয়, 17-4, তার মানে এল বিন্দুতে আমরা 17-4টা পেয়ে গেলাম। আবার AM পেয়ে গেলাম 18-4, এল বিন্দুতে 18-4টা আছে, এই EM বিন্দুতে 18-4। আবার AN পেয়ে গেলাম, এল সমান 19-4, মানে এন বিন্দুতে 19-4টা আছে, ঠিক আছে। আর কি করে পেলাম AL সমান, দেখো AE + EL, AL সমান, এখানে দেখো ছবিটা যদি দেখো, এ থেকে এল, তাই তো। AL সমান কী পাচ্ছি, এ থেকে যোগফল প্লাস EL যোগ করে যেটা পাবো, এই একইভাবে প্রত্যেকটা করা হয়েছে AM AN, ঠিক আছে, করে মানটা আমরা এখানে বার করে নিয়েছিলাম। এই হয়ে গেল, 3টে মান পেয়ে গেছি। কোথায় আমি কোন বিন্দু পেয়ে গেলাম, একটা LM N, আর সেটা শুধু লিখবো। লেখাটা কীভাবে দেখো,
ওই বিন্দু মূলত সংখ্যা তিনটি সংখ্যা রেখায় স্থাপন করে যথাক্রমে এল এম এন বিন্দু তিনটি পেলাম। যথাক্রমে কেন লিখতে হবে? কেননা এল বিন্দুতে আছে 17/4, এম বিন্দুতে 18/4 আর এন বিন্দুতে 19/4। এটা বোঝানোর জন্য যথাক্রমে লিখতে হবে। বিন্দু তিনটি পেলাম। তারপরে লিখতে হবে কি, অতএব বাস্তব সংখ্যা রেখায় উপর 17/4 মূলত মানের সংখ্যা তিনটির অবস্থান হলো যথাক্রমে এল এম ও এন বিন্দু। ঠিক আছে, এইটা এইভাবে লিখে নিতে হবে। যখন একাধিক থাকবে এইটাই, আর একটা থাকলে একটাই তো বলে দিয়েছি আগেরগুলো। এবার দেখো পরেরটা কী বলেছে, 1 আর 2-এর মধ্যে বলেছে 6টা মূল সংখ্যা বার করতে। দেখো এখানে 6টা, আমার বলেছি 3-এর বেশি যদি থাকে তখন কী হবে আমরা করবো, করলে তাড়াতাড়ি হবে, দেখে নাও। এইভাবে করব। 6টা বলেছে মানে যে মূল সংখ্যাগুলো পাবো তার হরে 6 + 1 মানে 7, হরে 7 হবে। 7টা সেজন্য লিখে নেব। দেখো সেই জন্য একটাকে এক মানে পূর্ণ সংখ্যাটাকে যখন এরকম দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আমাকে বার করতে বলবে, মূল সংখ্যাগুলো বার করতে বলবে, ঠিক আছে, একাধিক মূল সংখ্যা 6-এর বেশি মানে 3-এর বেশি সংখ্যা মূল বার করতে বলবে, তখন এই নিয়মে করতে হবে। এই নিয়মে করতে গেলে কী করতে হয়, সেই পূর্ণ সংখ্যাটাকে কী করে মূলত সংখ্যায় প্রকাশ করা যায় সেটা দেখতে হবে। হ্যাঁ, সেই যে এমন মূলত সংখ্যা প্রকাশ করব যার হরে থাকবে 7 হবে। কেন এখানে 6টা বার করতে বলে সেখানে 6-এর সঙ্গে 1 যোগ করে 7 হয়। এইভাবে যদি 5টা বার করতে বলতো তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করে তাহলে কোথাও হতো 6, তাহলে 6 হতো এখানে। ঠিক আছে, বোঝা গেল? এখানে 6 হতো। 2-এরটাকে এইরকম প্রকাশ করতে গেলে 2টাও এখানে 6 হতো। ঠিক আছে, এবার দেখো 1-এর ক্ষেত্রে কী হয়েছে, নিজে যদি 7 হয় তাহলে উপরে 7 হলো তবে এই 1 আসবে, মানে কারেক্ট করে 1। আর 2টাকে ওরকম প্রকাশ করতে গেলে ভগ্নাংশের আকারে মানে মূল্যের সংখ্যার আকারে নিচে 7 আছে মানে উপরে কত হলে 2 হবে, উপরে একমাত্র 14 হলে, অন্য কিছু সংখ্যা হলে 2 হবে না। ঠিক আছে, তাহলে 14 হবে এখানে। এই হয়ে গেল। এবারে 1 আর 2-এর মধ্যে মানে 7-এর 7 আর 14-এর 7-এর মধ্যে 6টা মূল সংখ্যা কী কী হবে? 7-এর 7-এর পরে মূল সংখ্যাটা হবে 8-এর 7, 8-এর 7। ঠিক আছে, তারপরে 9-এর 7, তারপরে 10-এর 7, তারপরে 11, 12, 13-এর 7, তারপর 14-এর 7 তো এটা আছে, তাই তার মধ্যে মূল সংখ্যা তিনটে কী হলো, এই 6টি হলো এইটাই। বোঝা গেল? এটাই হয়ে গেল 6টা মূলত সংখ্যা। এবারে এইগুলোকে আমাকে সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। দেখে নাও কীভাবে করতে হবে। 7টা ভাগে ভাগ করতে হবে, তাই না? এবার এই মূল সংখ্যাটা 1 আর 2-এর মধ্যে আছে তো, তাই 1 আর 2 মানে 1 আর 2-এর মধ্যে 1 একক, সেই 1 এককে আমার 7টা ভাগে ভাগ করতে হবে। তাই করে নেওয়া হয়েছে। এখানে দেখো এগুলো একটা উপরে আর নিচে কেন লিখেছি, কারণ পরপর লিখলে এটা অনেকটা ঘিঞ্জি হয়ে যেত, একই জায়গায় লেখাটা অসুবিধা হতো, সেই জন্য উপর নিচে লিখেছি, আর কিছুই নয়। এটা কোনো কারণ নেই। তোমরা যদি পাশাপাশি লিখতে পারো ভালো, না লিখতে পারলে এইভাবে লিখে দেবে। তাহলে এবার দেখো লেখাটা একই, আর কিছুই নয়, লেখার কোনো পরিবর্তন নেই, যেমন নামকরণ করবে তেমন লেখাটা হবে। দেখো এইটাই হয়ে গেল। লেখার ক্ষেত্রে কিছুই বলার নেই, আগে বলে দিয়েছি। ঠিক আছে, দেখো 7 ভাগে, এখানে দেখো 7 ভাগে ভাগ করতে হবে, বিসিটাকে 7 ভাগে ভাগ করতে হবে, কেননা নিচে 7 আছে। 7 ভাগে ভাগ করলাম। তারপর কি করতে হলো, দেখো আগের মতো করে ধরে নিতে হবে আমাকে ওই বিন্দুগুলো, তাই তো, তাই ওইগুলো ধরে নেওয়া হয়েছে বিআরবির সাথে 1-এর 7 একক। তাহলে এবারে দেখো, এবারে অনেকগুলো বিন্দু আছে তো, সেই জন্য সবগুলো যদি এখানে 10টা বলতো, 15টা বিন্দু বলতো, তখন তো এবার সবগুলো লেখা যায় না, সেগুলো দুটো বা তিনটে, এটা আমি 3টে করেছি এখানে, 2 বা 3টে দেখিয়ে দেবে কীভাবে পেয়েছি, তারপরে বাদবাকিগুলো বলে দেবে এরকম একইভাবে, ওইভাবে বলে দেবে। আর বিন্দুটা পেতে গেলে আর বার করতে হবে, এস বিন্দু পেতে গেলে এস, টি, তাহলে ইউ, ভি, ডব্লিউ, এইভাবে বলে দেবে প্রত্যেকটা, একইভাবে বলে এইভাবে বলে দেবে। এটাই করার পর তারপর তো যেমন লিখতে হয়, আর কিছুই না, লেখাটা তো একই। কোনো প্রশ্ন থাকলে বলো। ব্যাস, এই হয়ে গেল। ঠিক আছে, দেখো এবার 7-এর দাগে যেটা ছিল সেটা বলেছে 3টে মূলত সংখ্যা বার করতে বলেছিল। সেটাই আগে তো এই নিয়ম বলে দিয়েছি, 3টে মূলত সংখ্যা আগে, সেই জন্য সেই নিয়মে বার করে নিয়েছি। দেখো বার করে নিয়ে শেষে আমরা লিখবো এইভাবে, 3টে মূলত সংখ্যা এইটা পরপর লিখে নেবো। এই হয়ে গেল 3টে মূলত সংখ্যা। দেখো মূল সংখ্যা বার করার নিয়ম তো বলেছি, 1-এর 4, 1-এর 5-এর মূল সংখ্যা যোগ করে 2, তারপরে এটার সঙ্গে এটা যোগ করতে হবে, করে 2 ভাগ, আবার
এটার সঙ্গে এটা যোগ করে দিতে পারো, সেই যা নিয়ম সেই নিয়মে আমরা করেছি, করে এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, এবার পরের দাগের দেখো। এবার দেখো 8-এর দাগে কী বলা আছে। 8-এর দাগে বলা আছে বক্তব্যটি কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা লিখতে বলেছে। প্রথম বক্তব্য কী আছে, দুটো পূর্ণসংখ্যার যোগ বিয়োগ গুণ করে পূর্ণসংখ্যা পাই, এটা কি সত্য? হ্যাঁ, দুটো পূর্ণসংখ্যা যোগ করলে পূর্ণসংখ্যা পাবো, বিয়োগ করলেও পূর্ণসংখ্যা পাবো, গুণ করলেও পূর্ণসংখ্যা পাবো, এটা ঠিক। তাহলে প্রথমটা সত্য, মানে টি হবে। তারপর দুটি পূর্ণসংখ্যা ভাগ করে কি সবসময় পূর্ণসংখ্যা পাবো? না, সবসময় পূর্ণসংখ্যা আমরা পাবো না, তো এটা হলো মিথ্যা। ঠিক আছে, পূর্ণসংখ্যাটা পাবো না সবসময়। এবারে দুটো মূল সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ, ভাগটা কি, যে ভাজক যদি শূন্য না হয় তখন ভাগ করলে কি পাবো? তাহলে দেখো, দুটো মূল সংখ্যা যোগ করলেও সেটা মূল সংখ্যা পাবো, বিয়োগ করলেও মূল সংখ্যা পাবো, আবার গুণ করলেও মূল সংখ্যা পাবো। আর ভাগ যদি শূন্য ছাড়া ভাগ করবে, এই যে বলে যে ভাজক যদি শূন্য না হয় তাহলে মূল সংখ্যা পাবো, আর ভাই যদি শূন্য হয় তখন কিন্তু মূল সংখ্যা হবে না। ঠিক আছে, ভাগ করলে মূল সংখ্যা পাবো, এই হয়ে গেলে এর উত্তর। মানে প্রতিটার ক্ষেত্রে যোগ করলে মূল সংখ্যা, বিয়োগ করলে মূল সংখ্যা, গুণ ভাগ করলে কী সংখ্যা পাবো লিখতে বলেছে, তার প্রতিটার ক্ষেত্রে বলবো মূল সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 1.1, তাহলে আজকের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, কোনো যদি প্রশ্ন থাকে এখান থেকে তোমরা করতে পারো, আমি তার উত্তর তোমাদের দিয়ে দেবো। তাহলে আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন। আর যদি না সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইবটা করে নিও, এই ধরনের আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, যারা তোমরা এই ভিডিওগুলো দেখছো, এটা হচ্ছে অঙ্কের উপরে, ম্যাথের উপরে দেখছো, তো তোমার যদি বিজ্ঞানের কোনো সমস্যা থাকে তোমরা বিজ্ঞানের উপরে একটা চ্যানেল আছে, সেটা তোমরা দেখে নিতে পারো, সেটা হচ্ছে সায়েন্স উইথ নেচার, এই নামটা হচ্ছে। আর সেখানে সেই ভিডিওগুলো তোমাদের এই চ্যানেলেও আমি কিছু কিছু মাঝে মাঝে দিয়ে দিই, পোস্ট করি, সেখানেও দেখে নিতে পারো। বা এই চ্যানেলে যেটা অ্যাবাউট সেকশান আছে সেই সেকশানে গিয়েও তোমরা দেখে নিতে পারো, তার লিঙ্ক একটা দেওয়া আছে, মানে ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে আজ এই পর্যন্ত থাকলো, ভালো থাকো প্রত্যেকে।